তো রাজ্যে বিধানসভা উপনির্বাচন শুরু হওয়ার আগেই এবার সেই বিধানসভা উপনির্বাচনের খড়গপুরের বিজেপি প্রার্থী প্রেমচাঁদ ঝা পড়লেন বড়সড় বিপদে। এমনকি পড়তে হয়েছে তাকে পুলিশের খপ্পরেও। এখন প্রশ্ন হলো কেন? তো সেই প্রশ্নের উত্তর দেখে নেবো আমরা এই ভিডিওটিতে। সুতরাং ভিডিওটিতে অবশ্যই শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। ভবিষ্যতে এই সম্পর্কিত যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন এবং সাবস্ক্রাইব হয়ে গেলে পাশের নোটিফিকেশন বেলটিকে বাজিয়ে দিন, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে আপনার কাছে। এবং আরেকটি রিকোয়েস্ট আপনার কাছে, ভিডিওটিতে এক্ষুনি একটি লাইক দিয়ে দিন, কারণ আপনার একটি লাইক আমাকে অনেকটা উৎসাহিত করে পরবর্তী ভিডিও আপলোডের জন্য। তো মূল বিষয় যাওয়ার আগে খুবই গুরুত্বপূর্ণ একটি খবরে আমরা চোখ রাখবো, অর্থাৎ করিমপুর এবং কালিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে মনোনয়ন পত্র জমা দেওয়ার আজ শেষ দিন। এই উপনির্বাচনে 3 জন আইএএস অফিসার এবং 3 জন আইপিএস অফিসারকে পুলিশ পর্যবেক্ষক হিসেবে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। কালিয়াগঞ্জের সাধারণ পর্যবেক্ষক হচ্ছেন রাজেন্দ্র প্রতাপ সিংহ, করিমপুরে অলকা শ্রীবাস্তব, খড়গপুরের জিটি পান্ড। অন্যদিকে আবার কালিয়াগঞ্জে পুলিশ পর্যবেক্ষক হয়ে আসার কথা ডালটন পি মারাকের। করিমপুরে সরোজ কুমার ঠাকুর, খড়গপুর সদরে দেবেশ কুমার মহলা। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে বিধানসভা উপনির্বাচনে পুলিশ পর্যবেক্ষক নিয়োগ নজিরবিহীন। কালিয়াগঞ্জ এবং খড়গপুর সদরে 270টি করে বুথ রয়েছে। করিমপুরে 261, মোট 801টি বুথেই কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে ভোট চেয়ে নির্বাচন কমিশনে চিঠি পাঠিয়েছিল বিজেপি। কমিশন তা বিবেচনা করেছে। প্রশাসনিক সূত্রের খবর, আধা সেনা দিয়ে ভোটের সম্ভাবনা অনেকাংশে উজ্জ্বল। তবে রাজ্যের বক্তব্য, সব বুথে বাহিনীর প্রয়োজন নেই। যথেষ্ট দক্ষ রাজ্য পুলিশও তাদের ব্যবহার করার পক্ষেই সলভ করতে চায় রাজ্য প্রশাসন। তাদের মতে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একটি দলের তরফে কমিশনকে যে চিঠি দেওয়া হয়েছে তা অনেকাংশে অতিরঞ্জিত। এরপর আমরা চলে আসবো আজকের মূল বিষয়ে। তো ভোটের মুখে বিপাকে পড়লেন খড়গপুর বিধানসভার বিজেপি প্রার্থী। তীব্র আইনি জটিলতায় অন্তর্বর্তী জামিন নেওয়ার পর ফিরলেন নিজের কেন্দ্রে। জানা গিয়েছে, দিন কয়েক আগে খড়গপুর শহরের তলঝুড়িতে একটি জমি কেলেঙ্কারি মামলায় নাম জড়ায় খড়গপুরের বিজেপি প্রার্থী প্রেমচাঁদ ঝার। অভিযোগ ওঠে ভুয়ো কাগজপত্র বানিয়ে যোগেশ্বর বেড়া নামে এক স্বাধীনতা সংগ্রামীর জমি হাতিয়ে 3 কোটি টাকা মূল্যে বেআইনিভাবে বিক্রি করে দেয় প্রেমচাঁদ ঝা। আইনি সহায়তা না পেয়ে প্রধানমন্ত্রীর দপ্তরের দ্বারস্থ হয় যোগেশ্বর বেড়ার ছেলে সুকান্ত বেড়া। কড়া ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে চিঠি পাঠানো হয় রাজ্যের মুখ্য সচিবের কাছে। এবং এরপরে প্রেমচাঁদ ঝা সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে মামলা শুরু করে রাজ্য পুলিশ। সেই মামলা তৎপরতা শুরু হতেই গা ঢাকা দেয় দিলীপ ঘোষ ঘনিষ্ঠ প্রেমচাঁদ ঝা। এমনকি প্রার্থী তালিকা ঘোষণার পরেও সেই শহরে দেখা মেলেনি প্রেমচাঁদ ঝার। এরপরে গুঞ্জন ওঠে বিজেপি মহলে, কোথায় গেলেন প্রেমচাঁদ ঝা। কিন্তু অবশেষে সোমবার সন্ধ্যাবেলায় দেখা পাওয়া গেল তার। জানা যায়, সোমবার কলকাতা হাইকোর্টে আগাম জামিনের শুনানি ছিল এবং বিচারক এই মামলায় বিজেপি প্রার্থীর অন্তর্বর্তী জামিনের আবেদন মঞ্জুর করেন। যদিও এই বিষয় নিয়ে প্রেমচাঁদ ঝার দাবি, তৃণমূল চক্রান্ত করে ফাঁসাচ্ছে তাকে।